সবজির দাম আকাশচুম্বী, এতে প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের জীবনে। এ নিয়ে আরো খবর জানাতে মাগুরা থেকে যুক্ত হচ্ছেন ইলিয়াস মিথুন। ইলিয়াস, মাগুরায় সবজি সরবরাহ কেমন দেখছেন, আর দাম এত বাড়তি কেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ধন্যবাদ বুশরা। যেমনটি জানাচ্ছিলেন, আসলে ঘন বৃষ্টির পর থেকেই মাগুরার যে সবজি বাজার, সেই বাজারে অস্থিতিশীলতা দেখা দিয়েছিল। ঠিক তারপর থেকেই নিম্ন আয়ের মানুষ যারা, তারা কিন্তু জানাচ্ছিলেন, অভিযোগ করছিলেন যে তরকারির এত দামে তারা কিন্তু নাভিশ্বাস উঠে যাচ্ছে তাদের। আজকে আমি এসেছি মাগুরার একমাত্র কাঁচা বাজার, একতা কাঁচা বাজারে। এই বাজার থেকে কিন্তু মাগুরার যে হাট বাজারগুলো আছে সেখানে কাঁচা সবজি সরবরাহ করা হয়। আমায় ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন যে সবজির সকাল থেকেই এখানে কিন্তু পাইকারি যারা সবজি কিনে বেচাকেনা করে তাদের সরগরম হয়ে উঠেছে, তাদের আসলে পদচারণায়। আমি এখন আছি ঠিক যে ঢাকা মাগুরা যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের পাশে। এখানে কিন্তু সবজি বেচাকেনা চলছে সকাল থেকেই। আমি এসে যেমনটি জানতে পেরেছি যে গত সপ্তাহ থেকে এ সপ্তাহে কিন্তু কিছুটা সবজিতে স্বস্তি ফিরতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন যেহেতু মাগুরায় সবজি মেহেরপুর চুয়াডাঙ্গা থেকে আসে, সেই কারণে কিন্তু সবজির দাম বেশ উঠানামা করে। তো আমরা যেমনটি আজকে জানতে পেরেছি, পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, আলু বিক্রি হচ্ছে 25 টাকায়, যে পেঁপে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 টাকায়। তবে মিষ্টি কুমড়া সহ ঢেঁড়স, পটল, এগুলো কিন্তু সব সবজি 60 টাকার উপরে বিক্রি হচ্ছে, অর্থাৎ বেশ চড়া দামেই বিক্রি হচ্ছে। তো আমরা যদি আসলে একটু দেখাতে চাই যে আজকে যে সবজি বাজার, এই বাজারটি কিন্তু বেশ অস্থিতিশীল। মানুষ কিন্তু বলছে আসলে সবজি বাজার যদি মনিটরিং করা হয় সরকারিভাবে, তাহলে কিন্তু দাম কমার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল মাগুরা সবজি বাজার থেকে সর্বশেষ তথ্য। মিথুন, আপনাকে ধন্যবাদ।